নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ঠাকুরের কথা রামভাই স্মরণের গ্রন্থ থেকে ভক্তপ্রভুর শ্রী ফণীন্দ্র কুমার মালাকারের কথাই আপনাদেরকে শোনাবো। ফণীন্দ্রবাবুর বাড়িতে যে রাষ্ট্রযজ্ঞ হয়েছিল গত কয়েকদিন ধরে আমি তাই বলছি। গত পর্বে বলেছিলাম রাষ্ট্রীয় যজ্ঞের প্রথম দিনের কথা। আজকে শুরু করব রাষ্ট্রীয় যজ্ঞের দ্বিতীয় দিনের কথা। সঙ্গে থাকুন, শুরু করছি আজকের ঠাকুরের কথা, ফণীন্দ্রবাবুর কথায়। আজ রাষ্ট্রীয় যজ্ঞের দ্বিতীয় দিন, মঙ্গল আরতি সহযোগে আরম্ভ হইল। কি আনন্দ চলিতেছে, যেন আনন্দের হাট, আনন্দের মেলা। সবাই মহা আনন্দে বোধ করছে। কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে আনন্দে ভাসিতেছে। আজ পূর্বদিনের ন্যায় পূজা যজ্ঞ নিখুঁতভাবে সম্পন্ন হল। কীর্তনাঙ্গিনায় উপদ্রব সমানভাবেই চলিয়াছিল। রাত্রিতে মহাপ্রসাদ ও সিন্নি প্রসাদ লইয়াও নানা প্রকার অনর্থ চলিয়াছে। উভয় স্থানে কর্মীরা হাসি মুখে সব বরণ করিয়াছে। রাত্রি 12টায় শৈলেন্দ্র চক্রবর্তী সদল বলে কীর্তন আরম্ভ করিলেন। রাত্রি 1টায় ঠাকুর কীর্তন অঙ্গনে 7 বার মঞ্চ পরিক্রমা করে হরিমন্দির ও বিল্ল বৃক্ষতলে যাইয়া পূর্বদিনের ন্যায় থাকিয়া ঘরে ফিরিয়া আসিলেন। ঠাকুরের সঙ্গে পিতা ঠাকুর ও আমরা 3 ভাই এবং প্রবীণ গুরু ভ্রাতারাও অনেকেই ছিলেন। আজ দোল পূর্ণিমা, রাষ্ট্রীয় যজ্ঞের সমাপ্তি দিন। দিবা 8টায় শ্যামদা পূজা আরম্ভ করিয়া 9টায় পূজা সমাপ্ত করিয়া শাস্ত্রী মহাশয়কে নূতন কাপড় ও নামাবলী দিয়া যজ্ঞের পুরোহিতের পদে বরণ করিলেন। শাস্ত্রী মহাশয় যজ্ঞ আরম্ভ করিয়া 10টায় যজ্ঞ আহুতি প্রদান করিলেন। ইতিমধ্যে শ্যামদা আরতি শেষ করিলেন। ভোগ নিবেদন অন্তে গোসাইকে ভোগ সরাইতে নির্দেশ দিয়া দালানে ঠাকুর ভোগ দিতে যান। ভোগ দিয়ে আসবার সময় ঠাকুর শ্যামদাকে মহাপ্রসাদ বিতরণের আদেশ দিলেন। 12টায় প্রসাদ বিতরণ শুরু হইল। মালসা ভোগ, খিচুড়ি, ঘ্যাট, আলু বোখরার চাটনি। এদিন অফুরন্ত লোক সমাগম হইয়াছিল। রাত্রি 9টায় প্রসাদ বিতরণ বন্ধ হইল। ঠাকুরের নির্দেশ মতো প্রসাদ ও তরকারি রাত্রিতে বিতরণের জন্য উনুনের ওপর রাখা হইল। সারা রাত্রি বিভিন্ন প্রকারের পুরুষ ও মহিলা বিভিন্ন সময় আসিয়া প্রসাদ চাহিয়া লইয়া নানা প্রকার উৎপাত উপদ্রব করিয়া কর্মীদের বিব্রত করিয়াছে। কর্মীরা আলস্যহীনভাবে হাসি মুখে সব উপদ্রবাদী সহ্য করিয়াছে। প্রদোষে সত্যনারায়ণ পূজা আরম্ভ হইয়া 9টায় পুজো আরতি ভোগ অন্তে রাত্রি 12টা পর্যন্ত সিন্নি প্রসাদ বিতরণ শেষ হইল। কিয়ৎ পরিমাণ সিন্নি প্রসাদ রাত্রিতে দেবার জন্য প্রসাদদাতা কর্মীদের নিকট মহাপ্রসাদের স্থানে রাখা হইল। রাত্রি 10টার সময় ঠাকুর শাড়িখানি ও অষ্টধাতু নির্মিত ত্রিশূলটি দিতে আদেশ করলেন। বর্দা শাড়িখানি ও ত্রিশূলটি আনিয়া খাটের উপর ঠাকুরের সামনে রাখিলে ঠাকুর পিতা ঠাকুরকে বলিলেন, রাত্রি 11টায় ভোগ নিবেদন করার সময় ফল সমেত শাড়িখানাও নিবেদন করবেন এবং বিল্ল বৃক্ষতলে ভোগ দিতে ত্রিশূলটিও নিয়া যাবেন। তারা আজ বিদায় হয়ে যাইবেন। এই বলিয়া ঠাকুর পিতা ঠাকুরের হাতে শাড়িখানি ও ত্রিশূলটি দিলেন। রাত্রি 11টায় হরিমন্দিরের সামনে উপবিষ্টা দেবীকে ফল ও শাড়িখানা নিবেদন করিয়া পিতা ঠাকুর সাষ্টাঙ্গে প্রণাম করিলেন। আমরা সকলেও সাষ্টাঙ্গে প্রণাম করিলাম। রাত্রি 12টায় পিতা ঠাকুর ফল ও ত্রিশূলটি জটাজুট মণ্ডিত ঠাকুরকে সাধুকে নিবেদন করে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। আমরা সকলেও সাষ্টাঙ্গে প্রণাম করলাম। খুব জমজমাট কীর্তন চলছিল। বহু সাধু সন্ন্যাসী, আউল বাউল, উদাসী, পাগল পাগলি কীর্তনে যোগদান করেছেন। কেহ নৃত্য করেছে, কেহ বেসুরে কীর্তন করেছে, কেহ কেঁদেছে, কেহ গড়াগড়ি দিতেছে। কর্মীরা অম্লান বদনে সব উপদ্রব সহ্য করেছে। রাত্রি 1টায় শৈলেন চক্রবর্তীর দল কীর্তন আরম্ভ করে। রাত্রি 1:30টায় ঠাকুর পিতা ঠাকুর সহ বাইর হয়ে 7 বার কীর্তন প্রদক্ষিণ করে সাধু সন্ন্যাসী, উদাসী, পাগল পাগলিদের প্রতি কিছুক্ষণ তাকাইলেন। পরে হরিমন্দিরের সামনে দেবীর নিকট যাইয়া জোর হাতে উভয়ের প্রতি কিছু সময় দৃষ্টি বিনিময় করে সহাস্যে ঠাকুর তথা হইতে বিল্ল বৃক্ষতলে সাধুর নিকট গিয়ে করজোড়ে নির্নিমেষে নেত্রে উভয়ের প্রতি তাকায়া থাকিলেন।
সাধু বরাভয় হস্ত উত্তোলনপূর্বক হাসিয়া উঠলে ঠাকুরও হাসিয়া স্থান ত্যাগ করে ঘরে ফিরলেন। ভোর 4টের সময় দেখি সাধু 3জন দেবী কোথায় চলে গিয়েছেন। কীর্তনে যত সাধু সন্ত উদাসী পাগল প্রভৃতি ছিল তাহারা কেহই নেই। গুরুভ্রাতারা ঠাকুরের আদেশ নিয়ে নগর পরিক্রমায় বাহির হয়ে প্রায় 2 ঘণ্টা পর কীর্তন অঙ্গনে ফিরে এসে নামযজ্ঞ সমাপ্তি করলেন। এবার শুরু হলো নন্দ উৎসব ও রংদোলের খেলা। বেলা প্রায় 8টার সময় অবর্ণনীয় লীলা খেলা সাঙ্গ হইল। পরের দিন 21শে চৈত্র প্রাতকালে ঠাকুর জিজ্ঞাসা করলেন, রাষ্ট্রীয় যজ্ঞে মালসা ভোগ দেন নাই? প্রমোদবাবু বললেন, হ্যাঁ বাবা, মালসা ভোগ তো দেওয়া হয়েছে। ঠাকুর বললেন, মালসা ভোগ দেওয়া হয়েছে অথচ আমি বঞ্চিত হইলাম, একদিনও দেন নাই? ঠাকুরের প্রিয় পারিষদগণ প্রায় সকলে সেখানে উপস্থিত। সকলে অধবদনে রইলেন। কৈলাস তার করচরে দাঁড়ায় পড়িলেন, বাবা, আমাদের মহা ভুল হয়ে গেছে। আমাদের একজনেরও 3 দিনের মধ্যে মনে পড়ল না, এটাই পরম আশ্চর্যের বিষয়। আমরা ক্ষমা প্রার্থী। ঠাকুর হাসিয়া বলিলেন, অন্য কিছু না, ভুল ধইরা দিলাম। ঠাকুর কিছুক্ষণ নীরব থাকিয়া বলিলেন, এই ভোগের নাম মালসা ভোগ হইল কেন শোনেন। একদিন শ্রীবাস অঙ্গনে উৎসবে আয়োজন হয়। ভক্তরা প্রত্যুষে কীর্তন আরম্ভ করে রাত 12টায় কীর্তন সমাপন করেন। সেদিন মহাপ্রভু কীর্তনে কখনো হাসি, কখনো কান্না, কখনো উদন্দ নৃত্যে এতই বিভোর ছিলেন যে ভক্তেরা প্রভুরে প্রসাদ গ্রহণ করতে বলার সুযোগ ও সাহস পান নাই। কীর্তন অন্তে মহাপ্রভু সুস্থ হয়ে গদাধরকে কইলেন, গদাধর, আজ আমারে তোমরা প্রসাদ দিলা না? আমি ক্ষুধার্ত, আমারে প্রসাদ দাও। এই কথা শুনে শ্রীবাস গদাধর ভক্ত অন্তর্মহলে গিয়া দেখেন কিছুমাত্র প্রসাদ নেই। তারা ম্লান বদনে অবনত শিরে মহাপ্রভুর সামনে দণ্ডায়মান থাকায় প্রভু জিজ্ঞাসা করিলেন, কি হইল, আমার প্রসাদ দিলা না? গদাধর শাস্ত্র নেত্রে নিবেদন করলেন, প্রভু, প্রসাদ বিন্দুমাত্র অবশিষ্ট নাই। তা শুনে প্রভু উক্তি করলেন, প্রসাদের তো শেষ নাই, প্রসাদ কখনোই শেষ হয় না। তোমরা যাও, গিয়া যেই যেই পাত্রে যেই যেই জিনিস ছিল সেই সকল পাত্র পরিষ্কার কইরা অন্য একটি পাত্রে সমস্ত জিনিস একত্র কইরা প্রসাদ তৈয়ার করো। প্রভুর আদেশে ভক্তরা পুনরায় অন্তরে গিয়া সব পাত্র পরিষ্কার করিয়া ঘৃত, দধি, মধু, খই, বাদাম, কিশমিশ, জায়ফল ইত্যাদি সংগ্রহ করিয়া আনন্দ ভরে আইসা মহাপ্রভুর সামনে পাত্রটি রাখলেন। প্রভু দেইখা কইলেন, এ কি, এইখানে রাখছ কেন? সব জিনিস একসঙ্গে মিলাইয়া প্রসাদ তৈরি করে সকলেরে দাও, আমারেও দাও। গদাধর প্রসাদ তৈরি করে সকলেরে দিল, আমারেও যথেষ্ট পরিমাণে প্রসাদ দিল। আমি অতীব ক্ষুধার্ত ছিলাম বইলা পরম তৃপ্তি সহকারে পেট ভইরা প্রসাদ পাইলাম। সেদিন থাইকাই এই প্রসাদের নাম মালসা ভোগ। এই বলিয়া ঠাকুর কিছু সময় নীরব থাকিয়া ধীরে ধীরে বলিয়া উঠিলেন, আমি গৌরাঙ্গদেব। সঙ্গে সঙ্গে মধুদা শ্রী গুরু গৌরাঙ্গ দেবপ্রীতে হরিধ্বনি দিয়া উঠিলে ঠাকুরের তন্ময়তা ভঙ্গ হইয়া গেল। ঠাকুর কিয়ৎক্ষণ সকলের প্রতি তাকায় বলিলেন, এ কি, আপনারা এখানে বসে আছেন কেন? ডাক্তারদা উত্তরে বললেন, বাবা, আমরা আপনার কথা শুনিবার জন্য বসে আছি। ঠাকুর বলিলেন, ভালো, আমার কথা শুই না করিমুল্লা সোনাউল্লাহ হন, বকল্লাও হইবেন না। শাস্ত্রীমশাই প্রশ্নের উত্তরে ঠাকুর বলিলেন, রাষ্ট্রীয় যজ্ঞে ত্রিলোকের সমস্ত দেবদেবী উপস্থিত হইয়াছিলেন। নন্দী, ভৃঙ্গি সহ স্বয়ং যজ্ঞেশ্বর বিল্ল বৃক্ষে নিচে উপবিষ্ট ছিলেন। হরিমন্দিরের সামনে যজ্ঞেশ্বরী মহাদেবী বৈশাছিলেন। কীর্তনে ও অপরাপর যজ্ঞস্থলিতে যত আউল বাউল উদাসী বৈরাগী সাধু সন্ন্যাসী দেখেছেন তারা সকলেই প্রচ্ছন্ন দেবদেবী। কেহ বমি কইরা, কেউ প্রস্রাব করিয়া, কেহ প্রসাদ নিয়া নানাভাবে বিব্রত কইরা পরীক্ষা কইরা দেখছেন আপনিও ধৈর্যচ্যুতি ঘটাইয়া যজ্ঞ পণ্ড করা যায় কিনা। সকল কর্মী অসাধারণ ধৈর্যের পরিচয় দিয়া যজ্ঞ সুচারুরূপে নিষ্পন্ন করাইছেন। ত্রিলোকের অশেষ কল্যাণ সাধিত হইব। ঠাকুর বক্তব্য সমাপ্ত করিলে একজন প্রবীণ ভক্ত স্নান করিয়া ভিজা কাপড়ের সচন্দন তুলসী হাতে ঠাকুরের দিকে অগ্রসর হইতেছেন। লক্ষ্য করিয়া ঠাকুর চরণ দুইখানি প্রসারিত করিয়া দিলেন, কিন্তু তিনি সচন্দন তুলসীপত্র লইয়া ঠাকুরের নিকট যাইয়া হাত প্রসারণ করিয়া ঠাকুরের বক্ষস্থলের নিকট নিতেই ঠাকুর প্রশ্ন করিলেন, এইগুলি কোনখানে দিবেন? তিনি বলিলেন, বাবা, সচন্দন তুলসীপত্র আপনার বক্ষে দিব। ঠাকুর চরণ দুইখানে দেখাইয়া দিয়া বলেন,
তুলসীপত্রের স্থান নারায়ণের শ্রীদেহের অন্য কোথাও না, উহার স্থান নারায়ণের চরণ যুগলে। তিনি অমনি ঠাকুরের প্রসারিত চরণ কমলের স্বচ্ছন্দ তুলসীপত্র নিবেদন করিয়া নারায়ণের চরণে দিলেন, প্রণত হইলেন। শাস্ত্রী মহাশয় সঙ্গে সঙ্গে প্রশ্ন করিলেন, বাবা, তুলসীপত্র নারায়ণের চরণে দিতে হয়, কিন্তু নারায়ণ ওদিকে তুলসীর মালা করে স্বীয় কণ্ঠে ধারণ করে রেখেছেন, এর তাৎপর্য কী? ঠাকুর বলিলেন, তাৎপর্য নিশ্চয়ই আছে। তুল অর্থ হচ্ছে সমতুল্য। ভক্ত ভক্তি ভগবান তিন রূপে প্রতীয়মান হইলে মূলত এক, অভিন্ন এবং সমতুল্য। অতএব মূর্তিমতী ভক্তিদেবী তুলসী রূপে সর্বদা নারায়ণে চরণ আশ্রয়ে বাঞ্ছা করেন বইলা চরণে দিতে হয়। আর তুলসী নারায়ণ সমতুল্য বইলা নারায়ণ তুলসী মালা কইরা সাদরে স্বীয় কণ্ঠে ধারণ কইরা একত্রে প্রমাণ করেছেন। যিনি যেইভাবে ভালোবাসেন তিনি সেইভাবেই আনন্দ লাভ করেন। ধীরে ধীরে ভক্তগণ সকলে নিজ নিজ গন্তব্যস্থলে চলিয়া গেলেন। অবশেষে 26শে চৈত্র দিবা 1টায় ঠাকুর বর্দার সঙ্গে চট্টগ্রামে যান। রাষ্ট্রযজ্ঞে সমাপ্তি হয়। এইভাবে ফণীন্দ্রবাবু তাহার 8ম অধ্যায় এইভাবেই তিনি শেষ করেছেন। ভালো থাকবেন। জয় রাম, জয় গোবিন্দ।